This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় 11 বছর পূর্ণ করেছেন। 11 বছরে নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মোদী। এই ক বছরে মোদী একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এবারে তেমনি আরও এক সাহসী পদক্ষেপ। সরকারের 11 বছরের কর্মকাণ্ডের রিপোর্ট কার্ড তৈরির কাজটা জনগণের ওপরেই ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নমো অ্যাপে শুরু হয়েছে সেই জনমন জরিপের সমীক্ষা, যেখান থেকে শুধুমাত্র সরকারের ত্রুটির কথাই উঠে আসবে না, মিলবে ভবিষ্যতের রোডম্যাপও। आज का भारत भी विकास और विरासत दोनों को साथ लेकर चल रहा है। आज जम्मू कश्मीर का नौजवान नए सपने भी देख रहा है और उन्हें पूरे भी कर रहा है। भारत माता की बिजली से लेकर कनेक्टिविटी तक हर क्षेत्र में सुधार आया है। যাদের লক্ষ্য স্থির, যারা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী, যারা সাহসী এবং অতুলনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, কেউই তাদের লক্ষ্য থেকে টলিয়ে দিতে পারে না। निराशा के अंधकार से निकलकर विश्वास के उजाले में तिरंगा फहरा रहा। দ্রুতগতির উন্নয়ন থেকে প্রগতি, আর সেই প্রগতির হাত ধরে সামগ্রিক সমৃদ্ধির পথে হাঁটায় মোদীর উন্নয়ন মডেল। দেশের উন্নয়নের দিকেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ মনোযোগ। हम एक विकसित भारत का सपना लेकर के चल रहे हैं तब, और वो सपना नहीं 140 करोड़ देशवासियों का संकल्प है। মোদী সরকারের 11 বছরে দেশে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশের দশা আর দিশা দুই আমূল বদলে গিয়েছে। এটা বাস্তবে সম্ভব হয়েছে কারণ প্রধানমন্ত্রী মোদী প্রতিটি সিদ্ধান্ত এমনভাবে নিয়েছেন যাতে সমাজের শেষ পংক্তিতে থাকা মানুষটিও মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার পায়। जन जन देश के विकास के लिए भागीदार बने, दायित्व संभालें। हम इतना तय कर लें कि 2047 जब भारत की आजादी के 100 साल होंगे, विकसित भारत बनाने के लिए तत्काल भारत की इकोनॉमी को 4 नंबर से 3 नंबर पर ले जाने के लिए अब हम कोई विदेशी चीज का उपयोग नहीं करेंगे। 2025 9 জুন মোদী সরকারের 11 বছর পূর্ণ হয়েছে, যেখানে মোদী 3.0 তার প্রথম বছর পার করে ফেলেছে। এই 11 বছরে দেশ এমন পরিবর্তন দেখেছে যা এক দশক আগে পর্যন্ত কেউ কল্পনাও করেনি। প্রধানমন্ত্রী মোদী কখনো নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করেননি,
বরং তিনি সর্বদা নিজেকে দেশের প্রধান সেবক হিসেবে তুলে ধরেছেন। গরিব মানুষের উন্নয়ন আর দেশবাসীর সেবাকেই তিনি সবার আগে জায়গা দিয়েছেন। ये देश लूटने नहीं दिया जाएगा। मैं संतरी मन करके बैठा हूं। भाइयों बहनों, मैं प्रधान सेवक हूं। এই কারণেই এবার প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষের কাছে নিজেদের এবং তাঁর সরকারের রিপোর্ট কার্ড তৈরি করতে আবেদন করেছেন, যাতে সরকারের কাজে স্বচ্ছতা আর মানুষের অংশগ্রহণকে আরও উৎসাহিত করা যায়। মোদী সরকারের 11 বছর পূর্ণ হওয়া নিয়ে একটি সমীক্ষাও শুরু হয়েছে। এমন এক সমীক্ষা যেখানে দেশের মানুষ মোদী সরকারের 11 বছরের মেয়াদ সম্পর্কে নিজেদের মতামত জানাবেন। নমো অ্যাপে একটি জনমন সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষায় মানুষের কাছ থেকে অসাধারণ সাড়া মিলেছে। প্রথম 26 ঘন্টায় সারা দেশের 5 লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছে। এই সমীক্ষার মাধ্যমে মোদী সরকার 11 বছরের কাজ নিয়ে মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। পাশাপাশি এর মাধ্যমে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে যুক্ত করতে চাইছে, যাতে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রকল্পের ক্ষেত্রে মানুষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। मोदी 3.0 का 1 साल और नरेंद्र मोदी के बतौर प्रधानमंत्री 11 साल पूरे होने पर नमो ऐप पर एक सर्वे लॉन्च किया गया है, जिसका नाम है जन मन सर्वे। इस सर्वे पे कई ऐसे सवाल पूछे गए हैं जो मोदी सरकार के कामकाज से जुड़े हुए हैं, जो मोदी सरकार के कामकाज से जुड़े लोगों की राय जानने के बारे में है। और ये लॉन्च सर्वे हुए जब 26 घंटे बीते, तब 5 लाख से ज्यादा लोगों ने इस पर अपनी राय दे दी। सबसे ज्यादा राय यूपी के लोगों ने दी और उसके बाद महाराष्ट्र के और फिर दूसरे राज्यों के लोगों ने इस पर अपनी राय दी है। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই সমীক্ষার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী জনগণকে ভারতের উন্নয়ন যাত্রায় নিজেদের মতামত দেওয়ার জন্য আবেদন করেন। প্রধানমন্ত্রী মোদী লেখেন, আপনার মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। নমো অ্যাপে এই সমীক্ষায় অংশগ্রহণ করুন। ভারতের 11 বছরের উন্নয়ন যাত্রাকে আপনি কিভাবে দেখেন তা আমাদের জানান। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং স্বচ্ছতা আনতে মোদীর মন্ত্রের এটা সবচেয়ে বড় উদাহরণ। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি 1,41,150 প্রতিক্রিয়া পাঠিয়েছেন। এরপরে রয়েছে মহারাষ্ট্র 65,775 জন, তামিলনাড়ু থেকে 62,580, গুজরাট থেকে 43,590 আর হরিয়ানা থেকে 29,985 জনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সবচেয়ে বড় কথা, অংশ নেওয়া 77% মানুষ সমীক্ষা সম্পূর্ণ করেছে, যা বোঝায় মানুষ এই সমীক্ষাকে গুরুত্ব দিচ্ছে। বলা হয় গণতন্ত্রের রাজত্ব জনগণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটাই প্রমাণ করে দেখিয়েছেন। গরিব হোক, বড়লোক বা মধ্যবিত্ত, জাতি গঠনে এদের অংশগ্রহণ ছাড়া উন্নত দেশ গড়ে তোলা অসম্ভব। প্রধানমন্ত্রী মোদী এটা খুব ভালো করেই জানেন। साथियों, देश के हर गरीब का सशक्तिकरण बीजेपी सरकार की प्राथमिकता है। এই কারণেই মোদী সরকার জনমন জরিপের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাইছে, যাতে সেই পরামর্শের ভিত্তিতে উন্নত দেশ তৈরির ভিত স্থাপন করা যায়। এই সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন রাখা হয়েছে, যার মধ্যে কিছু প্রশ্ন হলো, গত দশকে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের নীতি কেমন ছিল? জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জের সামনে সরকারের কঠোর অবস্থানে আপনি একজন নাগরিক হিসেবে কতটা নিরাপদ মনে করেন? আপনি কি মনে করেন বিশ্বমঞ্চে ভারতের বক্তব্য আগে থেকে বেশি গুরুত্ব পাচ্ছে? যুবকদের প্রশ্ন করা হয়েছে, স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া অথবা শিক্ষায় সংস্কারে কতটা সুযোগ বৃদ্ধি হয়েছে? মহিলাদের উদ্দেশ্যে জানতে চাওয়া হয়েছে, নারী নেতৃত্বাধীন উন্নয়নে কোন সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ? মানুষের সমস্যা নিয়ে স্থানীয় অথবা জাতীয় স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতি বা জবাবদিহি নিয়ে আপনার মূল্যায়ন কি? आइए, आपके मन में भी होगा कि आखिर इस सर्वे में कौन से सवाल पूछे जा रहे हैं, तो मैं आपको इस सर्वे में पूछे गए सवालों के बारे में बताता हूं। नमो ऐप पर जाएंगे और जब आप इस
सर्वे के इस ऑप्शन पर टच करेंगे तो ऐसी एक स्क्रीन आएगी, एक्सप्रेस योर व्यूज ऑन लोकल एंड नेशनल इश्यूज, यानी आप जो स्थानीय मुद्दे हैं और जो राष्ट्रीय मुद्दे हैं इन पर अपनी राय दीजिए, हमें आपकी मदद मिलेगी इससे। हेल्प शेप न्यू इंडियाज प्रोग्रेस विद पीएम नरेंद्र मोदी, टेक द सर्वे एंड रिसीव 75 पॉइंट्स, यानी इसमें 75 पॉइंट्स रखे गए हैं। सारे सवाल अगर आप सही जवाब देते हैं तो आपको 75 पॉइंट्स मिलेंगे और इनका यह मानना है कि इससे सरकार को नीतियां बनाने में और देश को आगे बढ़ाने में मदद मिलेगी। মোদী সরকারের সংকল্প হলো দেশের প্রতিটি অংশের উন্নয়ন করা, যার জন্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। জনমন সমীক্ষার মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া জানার চেষ্টা এটাই প্রমাণ করে সরকার জনস্বার্থে নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে, যার বহু উদাহরণও চোখে পড়ছে। অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোদী সরকার ডিবিটি ব্যবস্থার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, যার মাধ্যমে সরকার দুর্নীতিতে লাগাম পরিয়ে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দিচ্ছে। 1200-র বেশি সরকারি প্রকল্প এখন ডিবিটির সুবিধা পাচ্ছে। এর ফলে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 44 লক্ষ কোটি টাকা সরাসরি পৌঁছে গিয়েছে। সরাসরি ব্যাংক ট্রান্সফারের জন্য সরকারের 3.48 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। हमारे देश में गरीबों को लाभ मिले से कई योजनाएं चलती हैं, लेकिन पता ही नहीं चलता है कि जिसके लिए योजना है उसी को जाता है कि किसी और जगह पे जाता है। बीच में कहीं लीकेज तो नहीं हो रहा है। हमने तय किया कि दिल्ली से 1 रुपया निकलेगा तो गरीब के हाथ में 100 के 100 पैसे पहुंचेंगे, 99 नहीं। সৎ করদাতাদের উৎসাহিত করতে এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মোদী সরকার জিএসটির বাস্তবায়ন করেছে, যার অর্থ এক দেশ এক কর। এর ফলে 500 ধরনের কর দেওয়া থেকে মানুষ মুক্তি পেয়েছে। आज देश ने जीएसटी लागू कर दिया, व्यापारियों में एक नया विश्वास पैदा हुआ। मैं देश के व्यापारी आलम को, छोटे मोटे उद्योग करने वाले आलम को जीएसटी के साथ शुरू में कठिनाइयां आने के बावजूद भी उसको गले से लगाया, स्वीकार किया, देश आगे बढ़ा। প্রধানমন্ত্রী মোদীর এই মাস্টার স্ট্রোক কর ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে দিয়েছে। এতে কর ব্যবস্থার স্বচ্ছতা বেড়েছে, যা কালো টাকা এবং দুর্নীতিতে লাগাম পড়াতে সাহায্য করেছে। আর এর ফলে লাভবান হয়েছে দেশের গরিব মানুষ। প্রধানমন্ত্রী মোদী ভাদনগরের একটি ছোট চায়ের দোকান থেকে দেশের সর্বোচ্চ ক্ষমতার শিখরে পৌঁছেছেন। তিনি খুব ভালো করেই জানেন দারিদ্র্য কি, জানেন দরিদ্রদের সমস্যা কি। সে কারণেই গত 11 বছরে এমন বহু প্রকল্প চালু হয়েছে যা গরিব মানুষের জীবনকে উন্নত করেছে। हमारे ही गरीब भाई बहनों ने गरीबी के खिलाफ जंग लड़ा और 25 करोड़ गरीब गरीबी को परास्त कर करके, विजयी होकर के गरीबी से बाहर निकले हैं। हर तरह से सरकार गरीब और मध्यम वर्ग के साथ कंधे से कंधा मिलाकर चल रही है। মোদী সরকারের 11 বছরের শাসনে এমন অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা গরিব মানুষের জীবনে বড়সড় বদল এনেছে। অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা 2015 সালে শুরু হয়েছিল। এতে সরকার বিনিয়োগের উপর পেনশনের নিশ্চয়তা দেয়। অসংগঠিত ক্ষেত্রে মানুষের কথা মাথায় রেখে এটা চালু করা হয়েছিল।
18 থেকে 40 বছর বয়সীরা এই যোজনায় বিনিয়োগ করতে পারেন। এতে নিয়মিত বিনিয়োগের পর 60 বছর অর্থাৎ অবসরের পর সর্বোচ্চ 5000 টাকা পেনশন পাওয়া যাবে। हमने एक अटल पेंशन योजना लगाई है। भाइयों बहनों, आपने कभी कल्पना की थी कि हमारे देश का किसान 60 साल के बाद उसको पेंशन मिल सकती है? घर काम करने वाली महिला 60 साल के बाद उसको पेंशन मिल सकती है? भाइयों बहनों, अगर आप 20 साल की उम्र के हैं, 25 साल की उम्र के हैं, 30 साल की उम्र के हैं और अभी से आप पैसा जमा कराना चालू करोगे, जितना जमा कराओगे उसके अनुपात में 60 साल की उम्र होने के बाद आपको पेंशन मिलना शुरू हो जाएगा। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার 1 মে 2016 বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা শুরু করে। গত 9 বছরে 238 কোটি সিলিন্ডার রিফিল করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলি বিনামূল্যে গ্যাস কানেকশন পায় এবং ভর্তুকিতে 12টি সিলিন্ডার পান, যার আওতায় 2025 মার্চ পর্যন্ত 10.35 কোটি মহিলা সুবিধা পেয়েছেন। সুবিধাভোগী মহিলাদের মধ্যে 80% গ্রামীণ মহিলা। पीड़ा को जी करके आया हूं और इसलिए मुझे मेरी इन गरीब माताओं को इस कष्टदायक जिंदगी से मुक्ति दिलानी है। আয়ুষ্মান ভারত যোজনা দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ্মান ভারত যোজনা শুরু করেছিলেন, যা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে বিবেচিত। এর অধীনে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পায়। এই প্রকল্পের সুবিধা পান 50 কোটিরও বেশি মানুষ। শুধু তাই নয়, মোদী সরকারের লক্ষ্য দেশের প্রতিটি স্তরে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই মোদী সরকার অনেক উপকারী প্রকল্প চালু করেছে, যার প্রভাব এখন টের পাওয়া যাচ্ছে। স্বচ্ছ ভারত অভিযান, স্কিল ইন্ডিয়া মিশন, মেক ইন ইন্ডিয়া, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জীবন জ্যোতি বীমা, স্টার্ট আপ ইন্ডিয়া। মোদী সরকার এমন অনেক প্রকল্প পরিচালনা করছে যার সরাসরি সুবিধা গরিব মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। কৃষক হোক বা যুবক, মহিলা হোক বা গরিব পরিবার, প্রধানমন্ত্রী মোদী এবং তার সরকার সর্বদা তাদের সুবিধার জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী প্রতিটি ভারতীয়ের জন্য উদ্বিগ্ন। এই পার্থক্যই প্রধানমন্ত্রী মোদীকে অন্য নেতাদের থেকে আলাদা করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।